ঈদ ছুটিতে ফাঁকা রাজধানীতেও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। হাতে গোনা ক্রেতার উপস্থিতি থাকলেও বেশিরভাগ সবজি শতকের ঘরে। কমেনি লেবু শসার দামও, উল্টো বেড়েছে ডিম মুরগির দাম। স্বস্তি নেই মাছের বাজারেও। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে ঈদ ছুটির আমেজ। ঈদের তৃতীয় দিনে তাই ক্রেতার উপস্থিতি হাতে গোনা, চাহিদাও কম। কিন্তু তারপরও বেড়েছে সব সবজি তরকারির দাম। পটল, ঢেঁড়স, বরবটি, কচুল্লতি, কাঁচামরিচ, করলা সবই বিকোচ্ছে শতকের ঘরে। প্রকার ভেদে হালি প্রতি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। প্রতি কেজি শসা এখনো 80 থেকে 100 টাকার ঘরে। আম নিলাম, এটা নিলাম 160 টাকা, তারপরে সাজনা নিলাম, এটা নিল 160 টাকা কেজি। কিছুই কমেনি, মানে এইভাবে মানুষের চলবে কি করে জানি না। 1 কেজি মালে যেমন 20 টাকা 30 টাকা বাড়তি। এদিকে কমেনি মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 220 থেকে 30 টাকায়, আর ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। ঈদের আগেও 850 বেচে, যে ওই চালানের মালটা কিনা। এলিটদের স্থান বেশি, মিডিল ক্লাস আমাদের প্রবলেম বেশি। 900 টাকা পিস পড়ছে 700 টাকার মুরগি। হালি প্রতি 10 টাকা বেশি। স্বস্তি নেই মাছের বাজারেও। আর এসবের জন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। মাছ তো কম, হয়তো 20-50 টাকা বাড়ছে, এত বেশি বাড়ে না। মানুষ এতদিন মাংস খেয়েছে, এখন মাছের দিকে ঝুঁকে পড়ছে, সেই জন্যই মাছের দাম বাড়ছে একটু বাড়তি। তবে ঈদ ছুটির আমেজ শেষ হলেই বাজার আগের অবস্থায় ফিরবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।